আমি নিরপরাধের পরও যা করেছে, যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশুদিন। কথা বলেন না কেন? গত পরশুদিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই। এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে। যারা এর সাথে জড়িত টপ্টবটন, আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাদী ছিল না। মামলার বাদী ছিল হাসিনা। জেনে শুনে কাজ করেছে। আমার মতো একজন দুইজন না, হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে। আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় 120 জনের উপরে ছিল, সারা দেশে মিলে কয়েক হাজার। জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী, আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি। এখানে অপরাধগুলোর সাথে যারা জড়িত আছেন, আমি নিজেরটা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি, আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে। সুতরাং যারাই জড়িত আমার মামলার আইওয়াই মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এইরকম 3 বছর জেল চাই। এমনকি আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে 10 লাখ টাকা দেন, নয়তো 50টা মামলা দেব। বাবা আমার গ্রাম্য মানুষ, ভয়তে 8 লাখ দিয়ে দিয়েছে। আমি গতকালকে আমার মামলার আইরে কল দিয়েছিলাম। আগে ওরে আমি স্যার বলতাম, আর কানতে দেখছি কান্না কাটি করে বসে, স্যার কি করা লাগবে বলে। কি করা লাগবে মানে আমার 8 লাখ টাকা ফেরত দে, কারণ এখন তো আমার কোনো দড়ি নেই, সব শেষ। শুধু আমার মামলা না, এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে, আয়না ঘরে, জেলখানায় আটক রাখা হয়েছে, এদের সাথে যারা জড়িত কিছু তো প্রমাণ করতে আপনি পারবেন না। এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে, কোরআন আমার সামনে ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনারে মাফ করবে না। আমান আজমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে, যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ জালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজী সেলিম হাও মাও করে কাঁদছে। আমি কিছু জানি না, কথা মুখ দিয়ে ভালো বের হয় না। নৌকা বলতে গিয়ে নৌকা বলে, নৌকা বলতে পারে না। কি হইল বলেন তো? জালেমের যতগুলো হত্যা মামলা, তার একটার যদি রায় হয় হত্যা মামলার, তে ফাঁসি হবে তার। অথচ বয়স যায়, এই বয়সে ও যে চরিত্র এখন দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে। মানুষ এত নিচে নামে কি করে? এই যুবক মানুষে যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায়। 80 বছর বয়স, ওর শরীর চলে না, আর কি করছে? ওর দৃশ্য দেখে শয়তান মাঝে মাঝে হাসে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। হাজি নামে কলঙ্ক, হাজি সেলিম কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে, আর ও জানে, তাছাড়া কেউ জানে না। টোকাই থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার? শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, সে অবস্থা এখন আপনার নেই। যদি মামলার রায় হয়ে যায়, সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম সেলের দিকে দিকে মরা লাগবে। ফাঁসির কন্ডেম সেলে যে খাবারটা দেয় আমি তো দেখেছি 3 বছর। আমি সাধারণ মামলার আসামি, অথচ আমার 3টা বছর রেখেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, যোগাযোগ বিচ্ছিন্ন। এত বড় অফিসার শুধু আমি না, মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম, প্রত্যেকের সাথে, বিশেষ করে আমাদের এই 2 জনের সাথে বেশি, আমাদের এক জায়গায় যেতে দেয় না, একটু কথা বলতে দেয় না। কেউ যদি আমাদের কাছে আসে, কারারক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায়, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে। কেন এমন কড়াকড়ি করলেন? কি হলো আপনার? মাজায় দড়ি দিয়ে, হাতে ব্যান্ডেজ লাগিয়ে, হ্যান্ডকাফ লাগিয়ে, ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত, মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে। ও বাংলার মুসলমানেরা, আমি আর যাই করি না কেন, আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লেখা আছে। এক কথা বলছি না, এমনকি আমি একেবারে অপরিচিত না,
এদেশে যদি 100 জন মানুষ পরিচিত থাকে, সবাই চেনে থাকে, তার ভেতরে হামজা একজন। রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামজা হুজুর যাচ্ছে, তার মানে পেটের ভেতর থেকে শুনে আসতেছে হামজা নামে একজন আছে। ওরা জানতো না, ওরা জানার পরেও মানুষগুলো যে আচরণ করেছে, আমাকে যতই বলেন মাফ করে দেন না, আমি মাফ করব না। আমি মাফ করে দিলে আমার স্ত্রীর 3টা বছর আপনি নষ্ট করিয়েছেন, আমার 2টা মেয়ে, ছোটটা আমার এখনো পর্যন্ত চিনি না। কি দুঃখ আমার মনে। ও মনে করে যেরকম বহু হুজুরে 3 বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য, এইটা ওই রকমই একটা হুজুর। জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি, আমার বলছে হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন, চলো। এখন আমাকে ডাকে না, কাছেও আসে না। আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এইরকম এই দেশে করে। এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে, আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সবচাইতে ভয়ঙ্কর পরিণতি, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা তাফহিমুল কোরআনে আছে, ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি। এই জামানার মুসাদ্দিদ সাজ্জাদ আবুল আলা মাউদুদী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা লিখেছেন, আমি পড়লে আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত্ম যাই হোক না কেন, দুনিয়া একদিন তো শেষ হবে। মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। এদেশে 15 বছর যারা ছিল, পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যে এরা জালেম ছিল। জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর? এক কথা বলুন। এটা নির্দ্বিধায় এখন বলতে পারি এদেশের দায়িত্বে যারা ছিল, বিশেষ করে 1734 জন মানুষ, একেবারে ওই উপর থেকে শুরু করে, আমি নিষ্ঠার বললাম না, এ পর্যন্ত 1734 জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায়। এই 1734 জন প্রত্যেকেই জালেম এবং জালেমের সহযোগী। এরা সব হামজার মামলার আসামি। কার? বলেন বলেন। আল্লাহর মামলার আসামি, যিনি নিজে রায় দেবেন, নিজে বিচারপতি, তিনি বাদী।